কোথাও মাটির নিচে বসিয়ে দেওয়া হয়েছে লোহার কন্টেনার, কোথাও আবার টিনের ছাউনি দেওয়া ঘর, সেই ঘরের মধ্যে মাটির নিচে তৈরি করা হয়েছে বাংকার। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় ভারত বাংলাদেশের টুঙ্গি সীমান্তের অদূরে হদিশ মিলল এরকমই চারটি বাংকারের। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা কলেজ পাড়া, যার যেই ঘটনাস্থলে রয়েছে এই জায়গা একটি নির্জন একটি জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যেই এই এরকম বাংকার উদ্ধার হয়েছে। এই চারটি বাংকার, তার মধ্যে একটি অসম্পূর্ণ। আর আমরা এখন যেই জায়গাটা রয়েছি, এই যে বাংকার, এটা কিন্তু পুরোপুরি কংক্রিটের, একদম ইট বালি সিমেন্ট দিয়ে এটাকে গাঁথনি দিয়ে তৈরি করা রয়েছে। ভীষণ আতঙ্কে আছি। যে কোনো মারাত্মক যেসব আগ্নেয়াস্ত্র নিয়ে বা এই যে বাংলাদেশের যেসব জঙ্গিগুলো ছাড়া পেয়েছে, তারাও তো এখানে আশ্রয় নিয়ে একটা এলাকায় বিশাল একটা জঙ্গি আস্তানা তৈরি করতে পারতো। মারণাস্ত্র নিয়ে যদি কোনো আক্রমণ হয়, তাহলে তো আমাদের কোনো প্রতিরোধ থাকবেই না। মাঝদিয়ার নাঘাটা কলেজ পাড়া থেকে টুঙ্গি সীমান্ত খুব বেশি হলে 3 কিলোমিটার। ওপারে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে নিয়ে হানা দেয় বিএসএফ। মাটি খুঁড়ে হদিশ মেলে 4টি বাংকারের। সুধীর রঞ্জন লাহিড়ী কলেজের উল্টো দিকে মস্ত বাগান, কলা গাছ, বাঁশঝাড় আর চাষের ক্ষেত দিয়ে ঘেরা জায়গাটা। সেই বাগানের মধ্যে মাটির নিচে তৈরি করা হয়েছে বিশাল আকারের লোহার বাংকার, যার দৈর্ঘ্য 15 ফুট, প্রস্থ 10 ফুট এবং গভীরতা 20 ফুট। তার খানিকটা দূরে রয়েছে আরও একটি কংক্রিটের বাংকার, যেটির দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ এবং গভীরতা 8 ফুট। এখানেই শেষ নয়, লোকজনের চোখে ধুলো দিতে ওপরে ঘর তৈরি করে মেঝে খুঁড়েও বানানো হয়েছে 5 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থ এবং 6 ফুট গভীরতার আরও একটি বাংকার। কোথাও আবার ইটের গাঁথনি তুলে বাংকার তৈরির কাজ চলছে। বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাংকারের মধ্যে মিলেছে নিষিদ্ধ কাপসিরা, ফেন্সিডিলের রাশি রাশি বোতল। বিএসএফ সূত্রে খবর, অপারেশন চালিয়ে চোরাচালান চক্রের পর্দাফাশ হয়েছে। স্টোরেজ ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে 62,200 বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য 1,40,55,444 টাকা। तक इस रिकवरी का सवाल है, इसको हम एक बड़ी उपलब्धि के रूप में देखते हैं, और बड़ी उपलब्धि के साथ साथ हम इनको फैंसीडिल स्मगलिंग में जो लोग इन्वॉल्व हैं उनके लिए एक बड़े आघात के रूप में देखते हैं। ওটা এখন আমি বলতে পারবো না, ওটা ইনফরমেশন ঠিক মতন আসুক তারপর। না না, আমি এখন যেটা আপনাদের টিভিতে দেখেছি ওর ছাড়া আর কিছু জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুই কি নিষিদ্ধ কাপসিরাপ রাখতে মাটির তলায় এত বড় বাংকার বানানো হয়েছিল, নাকি অনুপ্রবেশকারীদেরও সেখানে লুকিয়ে রাখা হতো? বাংকারে কি অস্ত্র মজুদের পরিকল্পনা ছিল? কিভাবে নজর এড়িয়ে তৈরি হলো একের পর এক বাংকার? লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পড়ে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না হতে পারে? আপনি দেখুন, যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়। সবকিছু থেকে এভরিথিং ইজ অ্যালাউড এখানে। হতে পারে উনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না। চোরা কারবারিরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিশ প্রায় পাওয়া যায়। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে। এদিকে বিএসএফ এর অধীনে থাকা এলাকার মধ্যে বাংকারের হদিশ মেলায় পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিনভাবে দেখতে হবে, যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে যেতে নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু আদতে চারটে বাংকার কি কাজে ব্যবহার করা হতো তা নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। প্রদ্যুৎ সরকার, সুজিত মণ্ডল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।